পশ্চিমবঙ্গে বিভিন্ন মাদ্রাসার হেড অব দ্য ইনস্টিটিউশনরা 2025-এর হাই মাদ্রাসা আলিম ফাজিল পরীক্ষার জন্য অনলাইনে এনরোলমেন্ট করে নিয়েছেন এবং অ্যাপ্রুভালও দিয়ে দিয়েছেন। এইবার পেমেন্ট করতে গিয়ে বিভিন্ন জনের বিভিন্ন রকম অসুবিধা হচ্ছে যে একসাথে কতজন বাচ্চার আপনি পেমেন্ট করতে পারবেন বা ট্রানজ্যাকশন নাম্বার ক্রিয়েট করতে পারবেন, এই সম্পর্কে অনেক রকম ফোনও আমার কাছে এসেছে। আজকে একসাথে কতজন বাচ্চার পেমেন্ট করা যাবে সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো এখানে দেখেন আমি একটা মাদ্রাসার, এটা আমার মাদ্রাসা নয়, কেন আমার মাদ্রাসার বেশি বাচ্চাই নয়, যতগুলো বাচ্চা ছিল তার আমি পেমেন্ট করে দিয়েছি। এখানে যে সংখ্যাটা আছে সেটা 50-এর বেশি, অর্থাৎ 54 জন বাচ্চার এখানে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের সেই লিস্টটা এক নজরে আমি একটু দেখিয়ে নিই। এই যে তার জন্য আমি এনরোলমেন্ট ডেটাতে গেলাম, এনরোলমেন্টে গেলাম, যাওয়ার পর এবার নিচে নেমে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে নিচে চলে আসলাম, আর একটু নিচে দেখি যে কতগুলো বাচ্চা আর আমরা অ্যাপ্রুভাল দিয়েছি, কতগুলো স্টুডেন্টের, সেটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। আগে একবারে আমি নিচে চলে এসেছি। দেখেন এখানে কি দেখাচ্ছে, এই যে নিচে শোয়িং 1 to 5 অফ 54 এন্ট্রিস, অর্থাৎ 54 জন এই স্টুডেন্টের আমরা এখানে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি। এবার আমি পেমেন্টে যাব, দেখবেন যে 54 জন বাচ্চার কিন্তু পেমেন্ট একসাথে হবে না। তাহলে কতজন বাচ্চার আমরা একসাথে পেমেন্ট করতে পারবো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এবার আপনাদের মনে হতে পারে আবার এখানেও ঢাকা আমি রেখেছি কেন, এখানে ঢাকা রেখেছি কেন, যে প্রতিষ্ঠান আমাকে আইডি পাসওয়ার্ড দিয়েছে তাদের তথ্য আমি গোপন করার জন্যই ঢেকে রেখেছি। তাহলে এবার আমি সেন্ড ফর পেমেন্টে যাচ্ছি, দেখি কতজন বাচ্চার দেখাচ্ছে। ফর পেমেন্ট অপশনটি ক্লিক করার পর এরকম ওপেন হয়ে গেল, নিচে সমস্ত বাচ্চারা আছে, আপনাদেরকে দেখাবো। এবার এই চেকবক্সটা যদি দিয়ে দেন তাহলে কিন্তু 50টা বাচ্চারই কিন্তু নাম সিলেক্ট হবে, 50-এর বেশি হবে না। অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে যদি 50-এর বেশি স্টুডেন্টের আপনি এনরোলমেন্ট করে থাকেন তাহলে এট এ টাইম একসাথে ম্যাক্সিমাম আপনি 50টা বাচ্চারাই পেমেন্ট করতে পারবেন, মানে ট্রানজ্যাকশন নাম্বারটা ক্রিয়েট করতে পারবেন। আপনার সাপোজ বাচ্চা ধরেন 150 বা 154 জন, তাহলে আপনার কিন্তু 4 বারে পেমেন্ট করতে হবে। তাহলে এই আমি এখানে চেক মার্কটা ক্লিক করে নিলাম, আপনাদেরকে দেখাবো যে কতগুলো সিলেক্ট হলো বা লাস্ট সিরিয়াল নাম্বারটা কত। এই যে দেখেন কতগুলো বাচ্চার সিলেক্ট হয়েছে, 50টা, কিন্তু আপনাদেরকে আমি প্রথমে দেখালাম কি এখানে 54টা বাচ্চার অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। তারপরও আরেকবার আমি দেখিয়ে নিচ্ছি যে কয়টা বাচ্চার অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। এই যে দেখেন এখানে পরিষ্কার লেখা আসতেছে কি যে 54টা বাচ্চার আমরা অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি, রেডি ফর পেমেন্ট হয়ে আছে। কিন্তু একসাথে আমরা সিলেক্ট করতে পারছি কয়টা, 50টা। তাহলে আমি 50টার আগে চালান ক্রিয়েট করে নিচ্ছি, তারপরে আবার 4টা বাচ্চার স্টুডেন্টের চালান ক্রিয়েট করব বা ট্রানজ্যাকশন নাম্বার ক্রিয়েট করব। তাহলে আমি আবার সেন্ড ফর পেমেন্ট এই অপশনটা ক্লিক করে নিচ্ছি। এগুলা কালো কালো আছে কেন, কালো কালো থাকার কারণ হলো যে আমি বিভিন্ন তথ্যগুলোকে হাইড করেছি, তার জন্য কিন্তু কালো কালো এসেছে। তাহলে আমি সেন্ড ফর পেমেন্ট করে নিলাম। সেন্ড ফর পেমেন্ট করার পর এই চেক বক্সটা আমি ক্লিক করে নিলাম, আমার 50টা বাচ্চাই সিলেক্ট হয়ে গেল। আমি এবার নিচে গিয়ে সেন্ড ফর পেমেন্ট অপশনটা টোটালি ক্লিক করে দিব। এই যে দেখেন এখানে সিরিয়াল নাম্বার কত আসতেছে, 50, অর্থাৎ 50টা বাচ্চাকে আমি সিলেক্ট করতে পারলাম। এবার সেন্ড ফর পেমেন্ট করতেছি। সেন্ড ফর পেমেন্ট অপশনটা ক্লিক করার পর এরকম আমাকে একটা মেসেজ শো করতেছে। আপনি যদি নিশ্চিত থাকেন তাহলে অবশ্যই ইয়েস সাবমিট ইট করবেন, না হলে ক্যান্সেল করবেন। আমি নিশ্চিত আছি, তার জন্য আমি ইয়েস সাবমিট বাটনটা ক্লিক করছি। তাহলে এই সাবমিট বাটনটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু সাকসেস ডেটা আপডেটেড সাকসেসফুলি লেখাটা চলে আসলো। আমাদের 50টা বাচ্চার ট্রানজ্যাকশন নাম্বার ক্রিয়েট করা হয়ে গেছে এবং বাকি বাচ্চাগুলোর আবার নাম চলে আসলো। আপনাদেরকে এক নজরে দেখাইনি যে ট্রানজ্যাকশন নাম্বার ক্রিয়েট হয়েছে কি না। এই যে দেখেন আমার কিন্তু চালান ক্রিয়েট হয়ে গেছে, এখানে লেখাও আসছে নাম্বার অফ স্টুডেন্ট কত 50 দেখাচ্ছে এবং 50টা বাচ্চার যা অ্যামাউন্ট সেই অ্যামাউন্টও এখানে দেখাচ্ছে। কবে আমি চালানটা ক্রিয়েট করলাম, 12/12/2024, অর্থাৎ আজকের ডেটে আমার তাহলে 50টা বাচ্চাদের জন্য চালান কমপ্লিট হয়ে গেল। এবং বাকি যে আরও 4টা বাচ্চা যে থাকলো, 4টা স্টুডেন্ট যে থাকলো, তাদের এবার আমি চালান ক্রিয়েট করব। তো সেই চালান ক্রিয়েট করার জন্য আবার আমি চলে যাচ্ছি এনরোলমেন্ট ডেটাতে। এখানে তাহলে ক্লিক করলাম, ক্লিক করার পর এনরোলমেন্ট লিস্টে ক্লিক করে নিচ্ছি। এনরোলমেন্ট লিস্টে ক্লিক করে এই পৃষ্ঠাটা খুলে গেল। আপনাদেরকে নিচে দেখাই যে 4টা বাচ্চা আমার আরও ছিল, সেই 4টা বাচ্চার নামগুলো আপনাদেরকে একটু দেখিয়ে নেই। এই যে বাকি আরও 4টা স্টুডেন্টের নাম এখানে চলে এসেছে, এদেরও আমি চালান এবার ট্রানজ্যাকশন নাম্বার ক্রিয়েট করব। তো এই 4টা স্টুডেন্টের ট্রানজ্যাকশন নাম্বার ক্রিয়েট করার জন্য আবার আমি করব সেন্ড ফর পেমেন্ট। তাহলে এই অপশনটা আমি আবার ক্লিক করে নিলাম। তাহলে সেন্ড ফর পেমেন্ট ক্লিক করার পর আমি নিচে নামলাম, এখানে আবার চেক মার্কটা দিয়ে দিলাম। এবার নিচে দেখি 4টাই সিলেক্ট হলো কিনা। এই যে দেখেন 4 পর্যন্ত সিরিয়াল নাম্বার 1 2 3 4 এই 4 পর্যন্ত এসেছে। আবার আমি কি করব, সেন্ড ফর পেমেন্ট। তাহলে এটা অপশন ক্লিক করে নিচ্ছি। আবার
সেন্ড ফর পেমেন্ট ক্লিক করা মাত্র আবার আমাকে মেসেজ শো করছে। যদি নিশ্চিত থাকা হয় তাহলে ইয়েস সাবমিট করতে হবে, আমি নিশ্চিত, তার জন্য আমি ইয়েস সাবমিট করে নিলাম। ইয়েস সাবমিট হচ্ছে ক্লিক করার পর দেখেন এরকম আবার চলে আসলো যে হচ্ছে সাকসেস ডেটা আপডেট সাকসেসফুলি। এবার আপনাদেরকে দেখাবো দুটা ট্রানজাকশন আইডি আছে না নেই, আপনাদেরকে এক নজরে একটু দেখিয়ে নিই। তো দুটো ট্রানজাকশন আইডি দেখার জন্য আমি কি করব, ট্রানজাকশন লিস্টে যাব। ট্রানজাকশন লিস্টে যাওয়ার পর এই যে নিচে নামবো, দেখেন আমার কিন্তু দুটো এখন হচ্ছে আইডি ক্রিয়েট হয়ে গেছে, ট্রানজাকশন আইডি দুটো ক্রিয়েট হয়ে গেছে। এবার কি করতে হবে, এবার ট্রানজাকশনগুলো করতে হবে এসবিআই কালেক্টের মাধ্যমে। এটা অবশ্যই আপনারা জানেন একদিন পর করতে হয়, সঙ্গে সঙ্গে করা যাবে না। অর্থাৎ আগামীকাল 13 তারিখ ঠিক দুপুর 12টার পরেই ট্রানজাকশন ক্রিয়েট হচ্ছে কমপ্লিট করা যাবে, অর্থাৎ অনলাইনে। এই যে হচ্ছে টোটাল 54টা বাচ্চা বা টোটাল 54টা স্টুডেন্ট, এই 54টা স্টুডেন্টের এই টোটাল টাকাটা অনলাইনে পেমেন্ট করা যাবে। কারো সাপোজ ধরে নেন যে আমি ধরে নিচ্ছি কারো যে 154টা বাচ্চা আছে, তাহলে 154টা যদি বাচ্চা থাকে তাহলে আপনাকে কি করতে হবে, প্রথমে 50টার হচ্ছে পেমেন্ট করতে হবে, মানে ট্রানজাকশন আইডি ক্রিয়েট করতে হবে। তারপরে আবার হচ্ছে 50টা, তাহলে 100টা হলো, তারপরে প্লাস আবার 50টা, তারপরে হচ্ছে আবার বাকি যে 4টা পড়ে থাকলো, এই হচ্ছে 54টা। এইভাবে আপনি করতে পারেন। অর্থাৎ মোটের উপর কথা হলো একসাথে আপনি 50টার বেশি স্টুডেন্টের চালান নাম্বার ক্রিয়েট করতে পারবেন না। এরপরেও যদি আপনাদের কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।